কিছু কিছু মুসলমান নামক যুবক আছে যাদের অন্তরের ভিতরে ব্রাজিল নামক ভালোবাসা ঢুকে গেছে, আর্জেন্টিনা নামক ভালোবাসা ঢুকে গেছে। তাদেরকে ইমাম সাহেব যতই বুঝাবে কোনো কাজ হবে না। ইমাম সাহেব বারবার রাখতে বলেন, ও যুবক ভাই, আজকে যে তুমি ব্রাজিলকে সাপোর্ট করো, আর্জেন্টিনাকে সাপোর্ট করো, ব্রাজিলকে সাপোর্ট করে নিজের বাবার পকেট থেকে টাকা খাই করে ওই টাকা দিয়ে পর্দা বানাও, আবার সেই পর্দাকে গাছের ভিতরে লাগিয়ে দাও। এমন ভালোবাসা তুমি আমার মনে দেয় না, যে নবী তোমার আমার জন্য এত কষ্ট করেছেন, যে নবী দিনের পর দিন মসজিদ ভবনের ভিতরে বসে বসে বারবার বলেছে, উম্মতি উম্মতি উম্মতি। আজকে সেই নবীর ভালোবাসা না ভাইসা তোমরা ব্রাজিল আর্জেন্টিনাকে ভালোবাসো। তাদের অন্তরের ভিতরে এমন একটা কুমন্ত্রণা ঢুকে গেছে, এমন একটা অস্বস্তি ঢুকে গেছে। আজকে আপনি যদি পিতা হইয়া আপনার সন্তানকে বুঝান, সন্তান খবরদার এই কাজ করো না, ঠিক আছে, তারা কখনই আপনার ভাষণ। কারণ তাদের ভিতরে ব্রাজিল আর্জেন্টিনা মহাবর ব্রাজিল এমন একটা জাতি যারা মুসলমানকে দেখতে পারে না, আর্জেন্টিনা এমন একটা জাতি যারা মুসলমানকে দূর চোখে দেখতে পায়। আর্জেন্টিনার প্রেসিডেন্ট সরাসরি বলতেছে, হ্যাঁ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তুমি যদি ফিলিস্তিনের পুরো জাতিকে ধ্বংস করে দাও তবুও আমি তোমার ভূমি আছে। আমরা মুসলমান হয়ে কি হবে তাদের পিছনে লজ্জা লাগে না? যে জাতি আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে তাদেরকে সাপোর্ট করে, তাদেরকে সাপোর্ট করা মানে মুসলমান কাফের বেদী মুশরিক নাসারা ইহুদি কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না। তারা বন্ধু হলে দুশমন দুশমন দুশমন। প্রথম তো তারা টাকাইছে আর ফিলিস্তিনের থেকে, তারপরে টাকাইছে কি থেকে? ইরানের থেকে, এরপরে টাকাইছে কার থেকে? ইরাকের থেকে। এভাবে দেখলে আস্তে 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 করে কিভাবে মুসলমানকে নির্মূল করা যায়, এই পৃথিবী থেকে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়, এই নিয়ে তাদের চিন্তাধারা। আর আমার মুসলমান ভাইদের চিন্তাধারা কিভাবে আর্জেন্টিনাকে জিতে হবে, কিভাবে ব্রাজিলকে জিতে হবে, এই হচ্ছে তাদের চিন্তাধারা। বাপের হোটেলে খান তো এখন বুঝেন না। যুবক ভাই যারা আছেন তাদেরকে বলুন, বাপে কিভাবে পরিশ্রম করে টাকা কামাইছে একটু দেখেন। মাথার গামটা পায়ে ফেলাইয়া সন্তানকে কিভাবে পড়ালেখা করাইবেন, সন্তানকে কিভাবে সুশিক্ষিত করবে, এই নিয়ে মাথার ভিতরে চিন্তাধারা। আর সন্তানের চিন্তাধারা হচ্ছে কিভাবে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করবে। আপনি যদি আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন, আল মারু মা'a মান আহাব্বা। এই কথা বাদ দিলাম, রাসূল যে হাদিসটা বলছেন এই হাদিসটা বাদ দিলাম। আমরা অনেকেই মুখে মুখে আমরা মাকুল হই, একটা কথা বলি যে যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে তার মহব্বত তার সাথে তার কিয়ামত। এখানে কিছুদিন আগে বলা যায় ব্রাজিল সাপোর্ট করে একটা বার হুন্ডা নিয়ে গেছে, মোটরসাইকেল চালাই করে আমরা মোটরসাইকেল সরাও দিতেছি। এমন সময় গায়ের সাথে ধাক্কা লেগে এক যুবক ওইখানে পড়ে মৃত্যুবরণ করছে। আচ্ছা, সে মৃত্যুবরণ করছে কি কারণে মৃত্যুবরণ করছে? ব্রাজিলের সরাও করতে গিয়ে সে কি করছে? মৃত্যুবরণ করছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন সে যে জান্নাতি নাকি জাহান্নামী এটা কেউ বলতে পারবে না? আমি মুসলমান, কিন্তু সে যে এখন জান্নাতি হবে তার কি উপমা আছে, উদাহরণ কি? সে তো ব্রাজিলকে সাপোর্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে, আল মারু মা'a মান আহাব্বা, যার সাথে তার মহব্বত তার সাথে তার হাসর
মুসলমান দাবি করবো। আর ওই নবীকে কেমন দেখেন কিভাবে বলেন, ও নবী আমি তো আপনার শেষ উম্মত, আপনি আমাকে কিভাবে এখানে পালাইতে চাইবেন? আপনি যে জান্নাতের দিকে যাইতেছেন কিভাবে যাবেন? আমি তো আপনারই উম্মত, এটা কিভাবে বলবেন? একটু কথা বলেন। সূরা বাকারা 11 বলতেছেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না। হে রাসূল, এই যে মানুষদেরকে দেখতেছেন, এদের মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা বলে, মুসলমানরা আমরা কিন্তু তোমাদের দলে আছি। কি আছি? তোমাদের দলে আছি। আমি নাস মিয়া কুল আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি। ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলছে এখানে আসার পর তাহলে ইসলাম কবুল। যখন কাফিরদের মুশরিকদের সাথে সাক্ষাৎ বা দূর মিয়া, আমি তো মুসলমানদের সাথে একটু ঠাট্টা মশাই করছি, আমি তো তাদের প্রতি ঈমান আনি না, আমি তো আপনার দলে নেব, আমি আপনার দলে নেব। সুতরাং খবরদার, এক ভাগে দুই কথা বলা যাবে না। মুসলমান তো সত্য অধিকার দিন, যে জাতিকে কেউ ধোঁকা দিতে পারে না। আরে মুসলমানকে, মুসলমান কাকে বলা হয়? যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকে তাকে মুসলমান বলা হয়। আর যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে সে কখনো ব্রাজিল আর্জেন্টিনাকে সাপোর্ট করতে পারে না, পারে না। সুতরাং আজকে থেকে ওয়াদা করে আমার বাপের পকেটের টাকা কিভাবে আমি আর্জেন্টিনা ব্রাজিল পিছনে খরচ করি? বাপে যে টাকা দেয় এই টাকায় পড়ার পিছনে লাগে, নিজেকে দেয়, নিজেকে দেয়, পড়ার পিছনে লাগানোর প্রয়োজন নাই। বাপ মানে টাকা পয়সা দেয়, এটা নিজের পিছনে লাগায়, নিজের শরীরের পিছনে লাগায়, নিজের শরীরটাকে একটু যত্ন নেয়। এখন আমি হয়তো যুব মানুষ মনে করছেন যে বয়স্ক করে আছে, যখন বৃদ্ধ হব তখন না হয় মুসলমানের যে দায়িত্বগুলো আছে ওটা পালন করবো, এখন পালন করার প্রয়োজন নাই। আরে মিয়া, আপনি যে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবেন না গ্যারান্টি নেই, গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই। এই জন্য মুসলমান ভাই আজকে থেকে সতর্ক হন, যে আল্লাহ আপনাকে দুনিয়ার দিকে পাঠিয়েছেন, যে নবী আপনার জন্য মসজিদে নববীতে বসে বসে বারবার বলেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি, ভগবান আমার উম্মত গুনাহগার, আমার উম্মত নাফরমান, আমার উম্মত গুনাহ পছন্দ করছে না, আপনি তাদেরকে বোঝার তৌফিক দান করেন। সেই নবীর মহব্বত করেন, ব্রাজিল আর্জেন্টিনা মহব্বত করা প্রয়োজন। নবীর